হরে কৃষ্ণ। গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত আমার মায়েরা এবং বাবারা ও আমার গৌর অনুরাগী এবং গৌর ভক্ত ভাই ও বোনেরা সকলেই আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করে। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব ভগবান কে। ভগবান কে? সর্বপ্রথমে আমরা যদি এটি জানার চেষ্টা করি তাহলে করার পূর্বে আমাদের জানতে হবে ভগবান সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারবো। ঠিক যেভাবে পূর্বে আচার্যরা এই ভগবান সম্বন্ধে আমাদেরকে বলে গেছেন। ভগবান কে এই কথা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলবে যে ভগবান আবার কে? ভগবান তো ভগবানই। হ্যাঁ, না, ভগবান আসলে ভগবানকে জানতে হলে আমাদের যে জ্ঞান, আমাদের যে ভগবত প্রেম, ভগবত ভক্তি, সেটা আগে আমাদের জাগরিত করতে হবে। তাই পরাশর মুনি এবং শ্রীল পরাশর মুনি এই ভগবান শব্দটির সংজ্ঞা বর্ণনা করেছেন। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ অধিকারী। ভগবান শব্দটির অর্থ হচ্ছে যার মধ্যে ঐশ্বর্য এবং যশ, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী এবং সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য আছেন, তিনি হচ্ছেন ভগবান। এই স্বর ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। যে ধনী তাকে বলে ধনবান, যে জ্ঞানী তাকে বলে জ্ঞানবান। কিন্তু কারোর মধ্যেই এই স্বর ঐশ্বর্য নাই। এখন জগতে কেউ ধনী হতে পারে, কিন্তু সে সব চাইতে ধনী, সব কিছু, সব পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সে কিন্তু হতে পারবে না। জগতে কেউ জ্ঞানী হতে পারে, কিন্তু তার মধ্যে সমস্ত জ্ঞান আছে, সে কিন্তু তা বলতে পারবে না। একটা বিষয়ের উপর হয়তো জ্ঞানী, কেউ ডাক্তারি, কেউ বিজ্ঞান, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে জ্ঞানী হতে পারে, কিন্তু ভগবানের মধ্যে এই স্বরগুণ অবস্থিত আছে। তাই ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন মূঢ় নরাধম, যার মধ্যে জ্ঞান, আসরিক জ্ঞান বিদ্যমান, তারা কেউ আমাকে জানতে পারবে না। ভগবানকে জানতে হলে কি হতে হবে? মাং দুষ্কৃতাম মুরা পদন্তে নরাধমা মায়া প্রহিত জ্ঞানাং আসুরং ভাবা স্থিতা। এই 4 জনের মধ্যে কেউ আমাকে জানতে পারবে না। কে জানতে পারবে না? ভগবানকে জানতে পারবে না যারা মূঢ়, মানে বুদ্ধিহীন, যারা নরাধম, মানুষ হয়েও যারা অধম, নরাধম, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম নাই, ভক্তি নাই, হ্যাঁ, তারা মানুষ কিন্তু নরের অধম, নরের অধম। আর যারা মায়ার দ্বারা আবৃত্ত, যারা এই ধন সম্পদ ঐশ্বর্য, হ্যাঁ, এর প্রতি যারা লালায়িত, যাদের মধ্যে মায়া তাদের জ্ঞান চক্ষুকে কি করছে? আবৃত্ত করে দিয়েছে, তারা ভগবানকে জানতেও পারবে না, দেখতেও। আর যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা ভগবানের
সেই বৈদিক জ্ঞান, যে সেই জ্ঞান থেকে অপহৃত হয়েছেন, তারা ভগবানকে কখনোই জানতে পারবে না। ওনারা কি বলে, ভগবান টগবান মানি না। কিসের আবার ভগবান? ভগবান আবার কিসের ভগবান টগবান মানি না। তারা কখনোই ভগবানকে জানতে পারবে না। তাই ভগবান বলেছে, অবজান্তি মাং মুরা মানুষ মানু মানুষ মানু মানুষিং তনু তনু মাশ্রিতম পরম ভাব যুক্তানং মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপ ধারণ করি, অবতীর্ণ হই, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। আমার পরম ধাম সম্বন্ধে তারা অবগত নয়। ভগবান কি বলেছেন, যে ভগবান মনুষ্য রূপে যখন জন্মগ্রহণ করেন, অবতার ধারণ করেন, তখন এই আমাদের কিছু নরাধম, অজ্ঞানী যারা আছে, তারা তাকে অবজ্ঞা করে। তারা ভগবানকে ভগবান বলে মানেন না। যেমন রামচন্দ্র, যেমন শ্রীকৃষ্ণ, যেমন নৃসিংহদেব, এরা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অনেকেই এই ভগবানকে তারা মানেন নাই। তাই ভগবান বলেছেন যে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন যারা যারা এই নরাধম এবং যারা মূর্খ, যাদের মধ্যে জ্ঞান অপহরণ হয়ে গেছে, তারা আমাকে জানে না বা জানতে চেষ্টা করে না। তাই ভগবান কি বলছেন, বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, তারা মনে করে যে আমি পূর্বে অভক্ত ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিহার করেছি। তাদের অপকার ফলে আমার অব্যয় এবং সর্বোত্তম ভাব সম্বন্ধে তারা অবগত নয়। যারা ভগবানকে জানে না, তাকে জানতে চেষ্টা করে না, তারা মনে করে যে ভগবান বলতে কিছু নেই, এই সৃষ্টি এমনিতেই হয়েছে। আর তারা তাদের সেই মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে, সেই জগতে যাওয়ারও কোনো চিন্তা ভাবনা করে না। তাই সেই জগতে যেতে গেলে, যদি আমরা সেই জগতে যেতে চাই, তাহলে কি করতে হবে? ভগবান সম্বন্ধে জানতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, ভগবানকে শ্রদ্ধা ভক্তি এবং তার গুণকীর্তন গাইতে হবে। তাই বলছে যে ভগবান, কেউ যদি স্মৃতি শ্রুতি পুরাণ সমূহ, নারদ, পঞ্চতাত্র আদি পারমাণিক বৈদিক শাস্ত্রকে অবহেলা করে ঐকান্তিক চেষ্টা সহকারে ভগবানের ভজনা করে, তাহলে সেই প্রকারের হরি ভজন জগতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অনেকেই এই ভগবান নিয়ে খুব মানে বিতর্ক আছে। কেউ ভগবান মনে করে যে দেবতারাই ভগবান, কেউ মনে করে কি ঈশ্বর ভগবান, কেউ মনে করে যে কৃষ্ণ ভগবান। তাই এখানে বলছে যে যত মত তত পথ। এখানে তাই ভগবান সম্বন্ধে ভগবান সাকার না নিরাকার, এখানেও একটা প্রশ্ন আছে যে ভগবান সাকার না নিরাকার। কোন ভক্ত ভগবানকে নিরাকার রূপে, নিরাকার ব্রহ্মরূপে আরাধনা করে, আবার কোন ভক্ত ভগবানকে সাকার রূপে আরাধনা করে। তাই বলছে যে ভগবানকে আরাধনা করতে গেলে ভগবানের সাথে একটা সম্পর্ক যুক্ত করতে হবে। সম্পর্ক লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। যারা ভগবানের সাথে সম্পর্ক করেছেন, তাদেরকে কখনোই ভগবান ছেড়ে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তার
ভক্তদেরকে ভক্তরা 4 প্রকারে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন। কেউ ভগবানকে ভজনা করে তার বাৎসল্য রূপে, অর্থাৎ তার পুত্র রূপে, গোপাল আমার পুত্র, ভগবানকে কেউ তার নিজের পুত্র স্নেহে ভগবানকে ভজনা করেন। সে তার গোপালকে ভগবান রূপে করেন। ওইখানে তার সাথে সম্পর্ক হইল, ভগবানের সম্পর্ক কি? বাৎসল্য, পুত্র পিতা, মাতা পুত্র। আবার কেউ ভগবানকে পূজা করে প্রভু রূপে, সে দাস, ভগবান প্রভু। যেমন আমরা করি যে আমরা ভগবানের দাস এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রভু। আবার গোপীরা কিভাবে ভগবানকে ভজনা করত? গোপীরা ভজনা করত তাদের সখা রূপে, সখা শ্রীকৃষ্ণ। গোপীরা সব সময় ভগবানকে তার সখা রূপে ভজনা করত। আর রাধা প্রেমধারী যে ভক্তগণ, তারা ভগবানকে নিজের স্বামী, নিজের রূপে ভজনা করেন। তাই বলছে যে ভগবানের সাথে একটা সম্পর্ক আগে স্থাপন করে তারপরে ভগবানকে ভজনা করতে হবে। তাই বলছে কি, যে সম্পর্ক লইয়া ভজে তাকে কৃষ্ণ নাহি তেজে। দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য। যা শাখা স্বরূপ দ্বারা উপাসনা করেন তাদের মধ্যে ভগবান সম্পর্কে বিভিন্ন প্রকার বিভ্রান্তি, সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। সাধারণত আমাদের এই সনাতন সমাজে কিছু মানুষ দেবতা এবং ভগবানের পার্থক্য জানে না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবতাদের সঙ্গে বিষ্ণু, নারায়ণ, রাম, নৃসিংহদেব, বামন অবতার প্রভৃতি ভগবানকে সমপর্যায়ভুক্ত বলে মনে করে থাকেন। এখানে কি বলছেন, যে এই যে দেবতারা হলেন ভগবান শিব, চন্দ্র, বরুণ, মা কালী, মা দুর্গা। এরা হলেন ভগবানের এক একটা শক্তি, এক একটা অংশ, ভগবানের অংশ না, এক একটা ভগবানের শক্তি। আর ভগবান হলেন কে? ভগবান হলেন শ্রীকৃষ্ণ, রাম, বামন অবতার, ওনারা হলেন ভগবান। ওনারা এই তার ভক্তদের তার উদ্ধার কল্পে ওনারা মনুষ্যরূপ ধারণ করে এই ধরাধামে এসেছেন। ভগবান দেবতাদের মধ্যে পার্থক্য আছে। যেমন দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত জড় জগতের বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণ কর্তা। এই যে আমাদের পৃথিবীতে আমরা যে সমস্ত মনে করেন যে আমার হয়তো অর্থের অভাব, আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলাম, মা লক্ষ্মী আমাকে কিছু ধন সম্পদ দাও, লক্ষ্মীর পূজা করলাম, মায়ের যদি কৃপা করেন তাহলে আমার ধন সম্পদ লাভ হবে। হয়তোবা দেখা গেল যে যারা সরস্বতী পূজা করেন তারা বলে, মা গো আমাকে কিছু জ্ঞান দান করো, আমি যেন পড়ালেখা করে ভালো হতে পারি, আমার যেন জ্ঞান ও লাভ হয়। তদ্রূপ মা দুর্গার পূজা করেন। মা দুর্গা হলেন শক্তির প্রতীক। মা দুর্গার কাছে সবাই আরাধনা করে, মা তুমি শক্তি দাও, তুমি বুদ্ধি দাও, তুমি আমাদেরকে শান্তি দাও। ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, অর্থং দেহি, দেহি মে। এই রূপ, যশ, ধন সম্পদ লাভের আশায় আমরা কি করি? দেবতাদেরকে পূজা করি। কিন্তু আমি দেবতাদের পূজা করার ফলে যত আমার পুণ্য অর্জন হবে, সেই আমার মৃত্যুর পরে আমি সেই পুণ্য লাভ করবার জন্য আমি স্বর্গলোকে আরোহণ করব। স্বর্গলোকে আমার স্বর্গ সুখ ভোগ করবার পর আবার আমাকে এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে।
কিন্তু যদি আমি ভগবানের আরাধনা করি, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, ভগবান রামচন্দ্রের আরাধনা করি, তাহলে আমাকে আর এই ধরাধামে ফিরে আসতে হবে না। আমি সেই ভগবানের সেই বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবো। এখানেই পার্থক্য। দেবতাদের পূজা করলে দেবলোকে যাওয়া যায়, ভূতদের পূজা করলে ভূত লোকে যাওয়া যায়, পিতা মাতার পূজা করলে পিতৃলোক পর্যন্ত যাওয়া যায়। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি তাহলে আমরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হব। তাই এই 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে যখন আমরা এই দুর্লভ মানব জনম আমরা পেয়েছি, তাই ভগবান বলছেন নরাধম। এই দুর্লভ মানব জনম পাওয়ার পরে যে ভক্ত ভগবানের ভজনা করে না, সে হলো নরাধম। তাই ভগবান বলেছেন নরাধম আমার কখনোই আমার ভজনা করে না এবং তারা কখনোই আমাকে পাবে না, আমি তাকে কখনোই কৃপা করব না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, লক্ষ লক্ষ লোক আমার ভজনা করে, তদ মধ্যে 2-1 জন আমাকে প্রাপ্ত হয়। কোটি কোটি লোকের মধ্যে 2-1 জন ভগবানকে প্রাপ্ত হয়, আর বাদ বাকিটি ভগবানকে প্রাপ্ত হয় না। কারণ কেন প্রাপ্ত হয় না? আমাদের ভজনার মধ্যে ত্রুটি থাকে। আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই জড়জাগতিক যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে ফ্রি ভাবে আমরা ভগবানকে ডাকি না। আমার যদি হস্ত বাঁধা থাকে তাহলে আমি 2 হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। ঠিক তদ্রূপ যখন আমার এই চক্ষু, আমার মন, আমার জ্ঞান যখন এই জড় জাগতিক বাসনার দ্বারা আবৃত থাকবে, ততক্ষণ আমি ভগবানের আশ্রয় আমি পাবো না। কারণ ভগবানের আশ্রয় পেতে গেলে সব কিছু পরিত্যাগ করে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে হয়। তাই ভগবান বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যম মামেক শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা ছুচ। তুমি সব কিছু পরিত্যাগ করো, তুমি সব কিছু ত্যাগ করে আমার শরণ লও, আমি তোমার সব কিছু আমি গ্রহণ করে নেব এবং অন্তিম কালে আমি তোমাকে মুখ্য দান করব। মুখ্য দান মানে সেই গোলক বৃন্দাবনে তোমাকে আমি আশ্রয় দিব। হরে কৃষ্ণ। তাই মানুষকে একমাত্র ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারেন না। দেবতারা মানুষকে ভৌতিক এই পৃথিবীর যত সুখ দিতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারেন না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ। সৃষ্টি এবং প্রলয় কালে দেবতাদেরও প্রভাবিত হতে হয়, কিন্তু ভগবান নিত্য এবং বর্তমান ও তার ধামও নিত্য বর্তমান। এইভাবে ইন্দ্রলোক, চন্দ্রলোক প্রলয়ের সময় সব ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু ভগবানের সেই বৈকুণ্ঠ ধাম আর কোনো ধ্বংসপ্রাপ্ত হবে না। তাই গোলক বৃন্দাবন ধ্বংসপ্রাপ্ত হবে না। ইন্দ্র, চন্দ্র প্রভৃতি দেবতাগণ প্রকৃতির 3টি গুণ দ্বারা প্রচলিত হয়ে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, রাম, নারায়ণ প্রভৃতি গুণাতীত। অর্থাৎ যারা দেবতারা 3টি গুণ দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, রাম এবং নারায়ণ তাদের এই 3 গুণাতীত। তাদেরকে কোনো গুণই স্পর্শ করতে পারে না, তারা গুণাতীত। তারা তাদের অবস্থানে থেকে ভক্তের উদ্ধারের জন্য তারা ফ্রি একদম। দেবতারা ভগবানকে একরকম সমপর্যায় বলে দেবতা ও ভগবানকে কোনো কোনো ভক্ত সমপর্যায়ভুক্ত মনে করে থাকে, কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত আমাদের বৈদিক সাহিত্যে 33 কোটি দেবতার বর্ণনা করা আছে। শাস্ত্র অনুসারে তারা যারা বিভিন্ন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা বিভিন্ন ফল অতি সত্বর লাভ করতে চান,
তারা ভিন্ন ভিন্ন দেবতাদের উপাসনা করতে পারেন। সেটি বুদ্ধিমানের কাজ নয়, কেননা জড়জাগতিক ফল অনিত্য। এই যে জড়জাগতিক ফল, এই যে আমরা পূজা, এই যে আমরা দেবতাদের সন্তুষ্ট করে যে ফল অর্জন করব, সেটা নিত্য না, অনিত্য, সেটা ধ্বংসপ্রাপ্ত। আর ভগবানকে তুষ্ট করার ফলে ভগবানের অতি প্রিয়জন তার পূজা, তারই দেবতাদের শ্রদ্ধা করা মানুষের কর্তব্য। দেবতাদেরকে পূজা করা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, কিন্তু ভগবানকে ভক্তি করতে হয়। এভাবেই মানুষের ভগবান এবং দেবতাদের মধ্যে পার্থক্য জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য। তাই কি বলছে, দেবতারা পূজনীয়, দেবতারা শ্রদ্ধেয়, তাদেরকে শ্রদ্ধা করো, ভক্তি করো। কিন্তু যদি তুমি মুক্তি চাও, তাহলে তোমাকে মুক্তি পেতে হলে তোমাকে কি করতে হবে, ভগবানের আশ্রয় লাভ করতে হবে। জান্তি দেবব্রতা দেবান পিত্তম জান্তি পিতব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জান্তি হপ্পই মাম। দেবতাদের উপাসনা করলে দেবলোকে যাবে, পিত্ত পুরুষদের উপাসনা করলে পিত্তলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূতলোকে যাবে, আর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে কোথায় যাব, কৃষ্ণের ধামে যাব। দেবতাদের পূজা করে দেবলোক যাবে এবং কৃষ্ণের পূজা করে কৃষ্ণ লোক যাবে। এটার মধ্যে পার্থক্য হলো, দেবলোকে যাওয়ার পর পুণ্য শেষ ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। আর কি ভগবত গীতায় বলা হয়েছে যে আবক্ষ ভুক্ষানং পুনঃ জন্মহোত্তম, কিন্তু ভগবত ধামে গিয়ে ভগবান প্রাপ্ত হলে আর এই জগতে ফিরে আসতে হবে না। মামুপুত্তম কুন্তে পুণ্য জনমং বিত্তন্তে যদ্গত্তা নিবন্ধ তদ্ধাম পরম মম। এভাবে দেখানো হয়েছে যে জীবনের আবর্ত থেকে, অর্থাৎ বন্ধন থেকে মুক্তি পেতে হলে জীবনকে ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া একান্ত প্রয়োজন। এই 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 নর আমাদের কলিহত জীব যদি ভগবানের শরণাগত না হই, তাহলে আমাদেরকে আবার পুনঃ জন্মগ্রহণ করে এই মর্তধামে আসতে হবে, যাওয়া আর আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে। হরে কৃষ্ণ। কলিযুগে মানুষ কিছু ভণ্ড ভগবানের অবতার নিয়ে বাড়াবাড়ি করছে। আগেই শাস্ত্রে ঘোষণা করা আছে, যেমন কল্কি অবতার কলিযুগে শেষ অবতীর্ণ হবেন, কোন গ্রামে কার পুত্র রূপে জন্মগ্রহণ করবেন এ কথা পুরাণে বর্ণনা করা হয়েছে। চৈতন্য রূপে ভগবান নবদ্বীপে অবতীর্ণ হবেন, সে কথা বহু পুরাণে বর্ণনা করা হয়েছে। তাই যে কোনো লোকের মধ্যে কোনো কিছু অলৌকিক দর্শন করলেই তাকে ভগবান বলে গ্রহণ করা বুদ্ধিমত্তার নিদর্শন নয়। ভগবান মানে যার মধ্যে সরগুণ পূর্ণ মাত্রায় থাকবে তিনি ভগবান। ভগবান হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রলয়ের কর্তা। যে কোনো মানুষের ভগবান বলে সম্বোধন করা মহা অপরাধ। যারা এ প্রকার ভগবানের অনুগামী হবেন, তারা সেই ভগবান সহ দুর্গতি লাভ করবেন। উন্নতি লাভ দূরের কথা, দুর্গতি লাভ করতে হবে। দুর্ভাগ্যবশত এই কলিযুগে মানুষকে বিভ্রান্ত করতে এরূপ বহু তথাকথিত ভগবান সামনে দেখা দেবে। এভাবে আস্তে আস্তে বর্ণিত যথার্থ ভগবান কৃষ্ণ, রাম, নারায়ণ, বামন, সিংহ প্রভৃতি থেকে কলিযুগে যুগ সম্রাট কলি তার প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সব সময় দূরে রাখতে চেষ্টা করবে, এটি আমাদের জানা উচিত। মানব সমাজে সতর্ক থাকা উচিত। যে কোনো মানুষকে ভগবান বা পদমর্যাদায় বসানো উচিত নয়, এটা অপরাধ। অনেক সময় আমরা দেখতে পাই সাধারণ মানুষের মধ্যে কোনো চমৎকারিতা অথবা সদ্গুণাবলী দেখা দিলেই সমাজ তাকে সাধু পদ বাচ্য বলে মনে করে। কিছুদিন পর তার ভালো গুণের প্রসারের মাধ্যমে সমাজে গুরুদেবকে মানুষের ভগবানের সমপর্যায়ে ভুক্ত করে।
এটা দুর্ভাগ্য যে এই প্রকার তথাকথিত সাধুগুরুর সৎসঙ্গে যারা আসেন তারা তাকে যে ভগবানের সমপর্যায় ভুক্ত করেন, শুধু তাই নয়, এমনকি আসল ভগবান কৃষ্ণ, নারায়ণ, রাম প্রভৃতি ভগবত ভজনাকে প্রত্যাখ্যান করেন। এই তথাকথিত ভগবান পূজায় ব্যস্ত থাকার দুঃসাহস করতে থাকেন। এভাবে সমাজের মানুষ প্রবঞ্চনার শিকার হচ্ছে। এটি সমাজের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রভুপাদ বলেছেন, আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ ভগবানের ফ্যাক্টরি খুলেছে। তাই সাধারণত তাই সাধারণ মানুষ সম্পর্কে অত্যন্ত সতর্ক হবে। তথাকথিত ভগবানকে পূজা করার পরিবর্তে আমরা তাদের সাধনার প্রতি সম্মান জানাতে পারি, তাদের সিদ্ধ পুরুষ রূপে সম্মান করতে পারি। কোনো সাধারণ ব্যক্তি বা অসাধারণ ব্যক্তি হোক, যে যদি ভগবানের সমপর্যায়ভুক্ত হতে চেষ্টা করে, তবে তাকে প্রত্যাখ্যান করাই উচিত। হরে কৃষ্ণ। তাই আমাদের আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম কি, ভগবানকে যার মধ্যে স্বর ঐশ্বর্য, স্বর গুণ অবস্থিত, সেই হচ্ছে ভগবান। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ভগবান না। আর অবতার দেবতা, হ্যাঁ, এরা ভগবানের সমকক্ষ কোনোদিনই না। ভগবান এবং অবতার এবং দেবতা, এই তিনটাকে একসাথে গুলিয়ে ফেললে আমরা ভুল করে বসবো। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র আমাদের আরাধ্য, এবং এই শ্রীকৃষ্ণই আমাদেরকে পারেন তার বৈকুণ্ঠ ধামে স্থান করে দিতে, যদি আমরা তার শ্রীচরণ প্রাপ্ত হওয়ার চেষ্টা করি এবং তাকে বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি তার শরণ লই। তাই বলছে, যে আমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। যার ভগবানকে যে করেন, শরণ লন, তার বাঞ্ছা ভগবান অবশ্যই পূর্ণ করেন। হরে কৃষ্ণ। আজকের মতো পাঠের এখানেই বিশ্রাম দিলাম। আবার পরবর্তীতে আরেকটা বিষয়ের উপর আলোচনা করব। আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের পদধূলি আমার চরণে দিবেন, যেন আমি আপনাদের এরকম ভগবান সম্বন্ধে কিছু কিছু তত্ত্ব এবং কথা বলতে পারি, যেন আমার প্রতি ভগবানের কৃপা হয়। কৃষ্ণ। সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ভজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি। ভগবান বলছে, সবকিছু পরিত্যাগ করে শুধু আমার শরণ লও, আমি তোমাকে মোক্ষ দান করবো। হরে কৃষ্ণ।